শিয়রে লোকসভা নির্বাচন। তার আগে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। 32 জন মূল সদস্য সহ তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদের সমস্ত সদস্যদের দীর্ঘ তালিকা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হয়। গঙ্গারামপুর নিউ মার্কেট সংলগ্ন এলাকায় অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলার তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে তৃণমূলের সমস্ত গোষ্ঠীর সদস্যদের নাম থাকলেও উল্লেখযোগ্যভাবে বিপ্লব ঘনিষ্ঠ নেতৃত্বদের আধিক্য দেখা যায়। এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, কবে তৃণমূলের জেলা কমিটি ঘোষণা করা হবে সেই নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন ছিল। অবশেষে তৃণমূল শীর্ষ নেতৃত্বের অনুমোদন ক্রমে আজ জেলা কমিটি গঠন করা হলো। ডিস্ট্রিক্ট কমিটি তো অনেকদিন থেকে আটকে ছিল। আমরা প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান ঘোষণা হওয়ার পরে কিছু ব্লকের সভাপতি ঘোষণা হয়েছিল, পূর্ণ ডিস্ট্রিক্ট কমিটি আমাদের ঘোষণা এখনও বাকি ছিল। সেটা সুব্রতদার অনুমতিক্রমে গতকাল আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব দা আমাকে ফোন করে যে সুব্রতদা সেই কমিটি আমাদের অনুমোদন করেছে এবং সেটা সাংবাদিক সম্মেলন করে আমাদের ঘোষণা করতে বলে। তো কালকে যে সময় বলেছিল সে সময় কোনো ব্লক সভাপতির সঙ্গে ছিল না। পরে আমি সবার সঙ্গে যোগাযোগ করে কুমারগঞ্জের ব্লক সভাপতি চিকিৎসার জন্য বাইরে আছে, এমএলএরাও আজকে বিধানসভা সেশনের জন্য বাইরে, আর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের মধ্যে বসুন্ধরা বাইরে আছে, আমাদের এই অশোকের সঙ্গে এসছে, আর হরিরামপুর, বংশিয়ারি, গঙ্গারামপুর, বুনিয়াদপুর টাউন, তপন, কুসুমুন্ডি এবং হিলি সভাপতিরা এখানে আছে। সেখান থেকে আমরা আমাদের এই জেলা কমিটিটা ঘোষণা করলাম। প্রয়োজনে যদি কোথাও কোনো অল্টারেশন বা কোনো প্রয়োজন হয় আমরা পরবর্তীকালে আলোচনার মাধ্যমে সেটা করে নেব। এতে করে আমাদের জেলাতে সিদ্ধান্ত নিতে যে অসুবিধাগুলো হচ্ছিল, অনেকে বলছিল ডাক পাচ্ছি না, অনেকে জানতে পারছে না, আমিও করতে পারছিলাম না, সেই সমস্যাটা আমার মনে হয় আর থাকবে না। এবং আমরা সবাই মিলেমিশে ব্লক, জেলা, পঞ্চায়েত সব স্তরে যারা থাকলো এবং যেটুকু কমিটি আর বাকি থাকলো ব্লক বা গ্রাম পঞ্চায়েতে, সেগুলো অতি দ্রুত, অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগেই আমাদের এগুলো সব সম্পন্ন হবে এবং আমাদের এই কাজ যাতে ত্বরান্বিত হয় তার জন্য আপনাদের মাধ্যমে আজকে সকলকে জানানো। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।